ভিতরে রাত জেগে নামাজ পড়ে এবং দোয়া করার অনেক ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তিনি ব্যক্ত করেছেন। হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে মানুষকে একটা উন্মুক্ত এবং প্রশস্ত জায়গায় একত্রিত করা হবে, যেই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। যে জায়গাটার নাম কি? হাসরের ময়দান। হাসরের ময়দানে এরকম গাছগাছালি, বাড়ি গাছরা সবকিছু থাকবে? কিছু থাকবে না। আল্লাহ সব কিছু মিটিয়ে একদম সমান ভূমির মতো করে দিবে, যেরকম ভাবে আরাফার ময়দানকে আমরা দেখতে পাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন সকল মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরাফার ময়দানে একত্রিত করবে, এরপরে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, ওই সমস্ত লোক কোথায় যারা রাতের বিছানাকে আলাদা করে ইবাদতের মধ্যে মগ্ন ছিল। এই ঘোষণা করার পর অল্প সংখ্যক কিছু মানুষ যারা তাদের ডাকে সাড়া দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই জামাতটা বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতের ভিতরে প্রবেশ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই জামাতের সংখ্যা থাকবে কম না বেশি? বলেন, কম না বেশি? কম। কারণ আজকে আমরা এখানে যারা আসছি, আমরা কেউ বলবো আমরা রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছি, একজন আছে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন বেশি বেশি করে দুরূদ পড়বে। বেশি বেশি করে দুরূদ পড়ে কোনো বান্দা যদি আমার প্রতি দুরূদ পড়ে, তাহলে সেই দুরূদ আমার কাছে ফেরেশতারা পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মারা যাবেন, আপনাকে তো মাটিতে খেয়ে ফেলবে, আপনার কাছে কিভাবে দুরূদ পাঠাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক নবীদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের দেহ মাটিরা খায় না। নবীরা কবরের ভিতরে হায়াতুন নবী, তারা হলেন জীবিত। তারা দুনিয়াবি জীবিত না থাকলে কুদরতি ভাবে তারা আল্লাহ পাক মাটির ভিতরে জিন্দা রাখেন। এই জন্য কোনো বান্দা যদি পৃথিবীর কোন প্রান্তে যদি নবীর কাছে দুরূদ পড়ে, নবীর শানে দুরূদ পড়ে, তাহলে সেই দুরূদ নবীর কাছে বান্দার নাম ঠিকানা সহ নবীর কাছে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, কোন বান্দা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওজা শরীফে গিয়ে যদি বিশ্ব নবীকে সালাম দেন, হাদিসের ভিতরে সাহাবায়ে কেরাম বলেছেন, ওই ব্যক্তির সালাম স্বয়ং বিশ্বনবী নিজের মুখে নেন। কোন ব্যক্তি যদি রওজা শরীফে গিয়ে বিশ্বনবীকে সালাম দিয়ে থাকে, তাহলে সেই সালাম স্বয়ং নবী নেন। কিন্তু তাদের আমলের কারণে, তাদের অন্তর্চক্ষু না থাকার কারণে তারা সেই সালামের জবাব শুনতে পায় না। কিন্তু নবী জুমার দিনে সর্বপ্রথম আমল হলো আজান হওয়ার সাথে সাথে কি করা? ব্যবসা বাণিজ্য, কাম কাজ সবকিছু বাদ দিয়ে একমাত্র নামাজের প্রস্তুতি গ্রহণ করে হলো জুমার দিনের সর্বপ্রথম আমল। দ্বিতীয় আমল কি? দ্বিতীয় আমল হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, জুমার দিনে নামাজের পরিস্থিতির জন্য, নামাজ পড়ার জন্য সর্বপ্রথম কি করতে হবে? গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার নামাজের পরিস্থিতির জন্য তোমাদেরকে সর্বপ্রথম গোসল করতে হবে। এরপরে মেসওয়াক যদি থাকে মেসওয়াক করতে হবে। এরপরে সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করতে হবে। এরপরে উত্তম পোশাক, যেটা সুন্দর পোশাক, যেটা ভালো পোশাক, সেটা তোমাকে পরে তারপর তোমাকে জুমার নামাজে আসতে হবে। এবং অন্যের ঘাড়ের উপরে টপটিয়ে তুমি লাস্টে আইসা তুমি সবার আগে বসবা সাইড দিয়ে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং তুমি যেখানে জায়গা পাবা সেখানেই বসে পড়বা। যেখানে জায়গা পাবা সেখানেই বসে পড়বা। অন্যকে ডেঙ্গিয়ে সামনে আসতে নিষেধ করেছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যতটুকু চান সে নামাজ পড়ে, অতঃপর জুমার যখন খুতবা হয় চুপচাপ খুতবা শুনে। যদি এরকম নামাজ কেউ পড়তে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ওই ব্যক্তির এক জুমা থেকে নিয়ে পরের জুমার মাঝখানের যত সগীরা গুনাহ হয় আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের ফজিলত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের ভিতরে বলেছেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে সবার আগে মসজিদে আসে তাহলে তার ফজিলত আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জুমার দিন গোসল করে যদি সর্বপ্রথম মসজিদে আয়েশা যদি প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটা উট কুরবানি করার সমপরিমাণ সওয়াব দিয়া দেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে দ্বিতীয় নম্বর যে আসবে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক একটা গাবী এবং গরু কুরবানি করলে যেই সওয়াব পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তির আমলনামায় সেই সওয়াব দিয়া দেন। এরপরে তৃতীয় নাম্বার যারা আসবে তাদের ফজিলতের কথা বলেছেন, যারা দ্বিতীয় নাম্বার আসবেন তাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা কুরবানি করার সওয়াব দিয়া দেন। এরপরে চতুর্থ নাম্বার যারা আসবে তাদের আমলনামায় একটা হাঁস এবং মুরগি জবাই করলে আল্লাহ রাস্তায় যেই সওয়াব হয় সেই সওয়াব তাদের আমলনামায় দিয়া দেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে যারা আসবে আল্লাহ রাস্তায় ডিম সদকা করলে যেই সওয়াব পাওয়া যায় ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ সেই সওয়াব দিয়া দেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়ায় তখন ফেরেশতারা চুপ হয়ে থাকে খুতবা শুনে। সুতরাং ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়াবে তখন মুসলমানদের জন্য সমস্ত ব্যক্তির জন্য খুতবা চুপচাপ করে শোনা এটা হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব? যখন খুতবা হয় তখন কথা বলতে নিষেধ করা হয়েছে, তখন মানুষ নয় শুধু বরং ফেরেশতারা পর্যন্ত চুপচাপ তারা কথা শুনতে থাকে। তাহলে জুমার দিনের ফজিলত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জুমার নামাজ পড়ে থাকে এবং সে জুমার নামাজের পর যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যদি ওই ব্যক্তি পড়ে থাকে তাহলে এক জুমা থেকে আর এক জুমার মাঝখানে সে যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে এই 5 ওয়াক্ত নামাজ তার সমস্ত অন্যায় এবং অপাচার এবং যত সগীরা গুনাহ হবে তার জন্য ওই 5 ওয়াক্ত নামাজ কাফারা হয়ে যাবে।